সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মুখ এমনিতেই ফোলা থাকে, বাট রিসেন্টলি না আরো বেশি ফুলে থাকে, কারণ রিসেন্টলি রাতের বেলা একদম ঠিক মতো ঘুম হয় না। আর মাইগ্রেনের ব্যথাটা মনে হয় দিন দিন আরো বাড়তেছে। তো যাই হোক, সকালে উঠে নাস্তা করা শেষ করলাম। নাস্তা করা শেষ করেই আমি চলে গেলাম অফিসের কিছু কাজের জন্য। আজকে আমি একটা লিস্ট নিয়ে বসছি, মেইনলি এখান থেকে কিছু কাটছাঁট করে হচ্ছে অফিসে এটা সাবমিট করব, যে কোন প্রোডাক্টটা আমাদের স্টকে আছে কোনটা নাই। তো কাজটা শেষ করে চলে গেলাম একটু রান্নাবাড়া করতে। আমি হচ্ছে আজকে একটা রোস্ট রান্না করছিলাম। এইটার ভিডিও কিন্তু আমি অলরেডি পেজে আপলোড করে দিছি। এটা খেতে না বেশ মজা হয়। সো আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই রোস্টের লাস্টে যখন ঘিটা দেওয়া হয়, এটার মানে ঘ্রাণটা এত বেশি সুন্দর বের হয় যেটা বলার বাইরে। আর এই যে রোস্টের সাথে হচ্ছে আমি একটু পোলাও রান্না করে নিছিলাম, একদম ঝরঝরা একটা পোলাও। এই পোলাওয়ের রেসিপিটাও ইনশাল্লাহ দিব। বাট এর থেকেও বেশি ঝরঝরা আমার পোলাও হয়। ওই দিন হয়তো বা আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে একটু এদিক সেদিক হয়ে গেছে, কিন্তু আমার এই পোলাওটাও অনেক ঝরঝরা হয়েছে। আমি রেসিপি দিয়ে দিব। সেইভাবে যদি আপনারা মেজারমেন্ট করে রান্না করেন না, পোলাওটা একদম সত্যি অনেক বেশি ঝরঝরা হয়। আমার নিজের হাতে রান্না বলে বলছি না, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করতে পারি। এখন মানে যারা খায় তারা আসলে আরো ভালো বলতে পারবে। এই তো রান্না বাড়া শেষ, খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এটা হচ্ছে মুরগি কষা ছিল, আর আজকে দুপুরের খাবার ছিল এইটা, যে আর রোস্ট আর পোলাও ছিল। এই তো খাবার দাবার শেষ করে একটু বসলাম, দেখলাম ওয়েদারটা না কেমন যেন একটু মেঘলা মেঘলা, আবার মনে হচ্ছে শীত পড়বে শীত পড়বে, বাট শীত না এসেও আসতেছে না। তো এই তো বিকালের দিকে আমি চলে গেলাম একটু বাহিরে, আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলি কমপ্লিট করার জন্য। আর 10 নম্বরে গিয়েই হচ্ছে আমার সবসময় না এই ভ্যানগুলির উপর চোখে পড়ে। এগুলি আমার কাছে এত ভালো লাগে, আর ওরা এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে। বাট এইখানে আজকে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তারপরেও আমি কয়েকটা এখানে কিনে নিয়ে আসছি। আমি কি কি আনছি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আর আপনাদেরকে একটু দেখাইলাম যে এখানে আসলে কোন কোন ধরনের হচ্ছে এই মানে কি বলে যে এই স্টিকার গুলি পাওয়া যায়। এটা না টানাইলে খুব ভাল লাগে দেখতে। আর এই তো কাজ শেষ করে আসার সময় জিম বলতেছিল অনেকদিন যাবত মিষ্টি খাই না, তো একটু আফলাতুন নিই। পরে একটু আফলাতুন নিয়ে আসলাম বাসায়, আর আমি হাফ আফলাতুন হচ্ছে খাচ্ছিলাম। এখানে একটা ভিডিও করে রাখছি। আর এরপরে কি মনে হইলো আমি একটা সটে ভেজিটেবল বানাবো, তাই চলে গেলাম সটে ভেজিটেবল বানাইতে। ওই দিন ভেজিটেবল কম ছিল বিধায় অল্প একটু দিয়ে জাস্ট বানাইছি। এটার রেসিপিটাও আমি ইনশাল্লাহ পেজে দিয়ে দিব। আর দেন হচ্ছে রাতের খাওয়া দাওয়া। এখানে আমি ভেজিটেবলই নিছি, অল্প একটু রাইস নিছি, আর এক টুকরা হচ্ছে মাছ নিছি। আর এখানে প্রথমে আমি হচ্ছে চিয়া সিড ভিজানো খাইছি। তো এখানে ভাত যে কয়টা নিছিলাম এটার থেকেও আমি আবার অর্ধেক কমায় রাখছি, কারণ যেহেতু আমি ভেজিটেবল অনেকগুলি খাইছি, আমার পেটে আর জায়গা ছিল না। এখানে 1 চামচ পরিমাণ ভাত ছিল, পরে এখান থেকে হাফ কমায় জাস্ট মাছ আর একটু ডাল দিয়ে খাইছি। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তো শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।